গুড ইভিনিং বন্ধুরা, পুনমের কিচেনেদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। অনেক দিন তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করা হয় না, তাই আজকে ভাবলাম আজকে রাত্রিরে তো আমি আজকে কড়াইশুঁটির কচুরি বানাবো, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে কীভাবে আমি কড়াইশুঁটির কচুরিটা বানাই সেটাই তাহলে দেখতে থাকি, আর তোমাদের সঙ্গে একটু গল্প করা হয়ে যাবে, কেননা অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো কথাবার্তা হয় না। তাই জন্য চলে এলাম আজকে তোমাদের সাথে কিছুক্ষণ গল্পও করব, আর আমি কীভাবে কড়াইশুঁটির কচুরিটা বানাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে আমি একটু বয়েল করে নিয়েছি, নিয়ে এবার এখানে মিক্সির জারে 4টে কাঁচা লঙ্কা আর কিছু আদা কুচি দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আর এদিকে ময়দাটাকেও আমি মেখে রেখেছি, মেখে রেখে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। পেস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা কড়াইয়ের মধ্যে আমি এটাকে কিছু মশলা দিয়ে ঢেলে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। রিফাইন অয়েলের মধ্যে আমি দিয়ে দিলাম হিং, 1 চামচের মতো আমি হিং দিয়ে দিলাম। হিংটাকে ভালো করে আমি কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপরে আমি অন্য উপকরণগুলো দেব। হিংটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আমি এখানে দিয়ে দেবো। তার মধ্যে এসে গেছে আমার ছেলে। সে বলল যে তুমি কী রান্না করছো, শুনে কড়াইশুঁটির কচুরি, বললো আমি তাহলে আজকে কড়াইশুঁটির কচুরিটা বানাবো। সেই করতে শুরু করলো। যাই হোক, কড়াইশুঁটির পেস্টের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এর মধ্যে আমি ভাজা মশলা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে কিছুক্ষণ ওটাকে আমি রান্না করে নেওয়া হচ্ছে। এদিকে মশলাটাও আমার রেস্ট হয়ে গেছে, এবার ওটাকে থেকে লেচি কেটে নেব। প্রায় আমার মশলাটা শুকিয়ে এসেছে। আর তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানিও। ময়দাটা আমার লেচি কাটা হয়ে গেছে। এবার এক এক করে পুরগুলো আমি লেচির মধ্যে ঢুকিয়ে নেব। খুব সাবধানেই পুরগুলো ঢোকাতে হবে, না হলে আবার ফেটে যেতে পারে বেলার সময়। তোমরা অনেকেই নিশ্চয়ই ভালোই পারো। মোটামুটি আমার লেচিগুলো পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। আর যারা নতুন রান্না শিখছো তারা আমার রেসিপিটা ফলো করতে পারো। তারা আমাদের রেসিপি ফলো করলে অবশ্যই তারা শিখে যাবে। এবারে বেলে নিয়েছি, বেলে নিয়ে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার কচুরিগুলো এক এক করে আমরা ভেজে নেব। যারা নতুন বন্ধু তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তারা আমার ভিডিওটা দেখার জন্য। এক এক করে আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি। শীতকাল আসবে আর কড়াইশুঁটির কচুরি খাওয়া হবে না, এটা তো হয় না, প্রতিটা বাড়িতেই হয়ে থাকে কচুরি। আমারও বাড়িতে অনেকবার হয়েছে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে তাই ভাবলাম আজকে যখন কচুরিটা করছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই। কাদের বাড়িতে কতবার আজকে এইবারে মটরশুঁটির কচুরি হয়েছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও তো। আর কারা কীভাবে করো সেটাও আমাকে লিখে জানিও। কচুরিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে। আমার ছেলের তো খুব ফেভারিট কড়াইশুঁটির কচুরি, ওই জন্য নিজেই চলে আসে রান্নাঘরে। হয়ে গেছে আমার কচুরি ভাজা, এবার সার্ভ করে নেওয়ার পালা। সুন্দর করে আমি কচুরিগুলো সাজিয়ে নিচ্ছি, দেখতেও ভালো লাগবে। আজকে কচুরিটা আমি সার্ভ করব কড়াইশুঁটির আলুর দম দিয়ে। কড়াইশুঁটি আর ছোট আলু দিয়ে আমি আলুর দম বানিয়েছিলাম, সেটা দিয়ে আজকে আমি সার্ভ করব।
দেখে বলো আমার সাজানোটা কেমন হয়েছে। তাহলে আজকে ডিনারটা তাহলে করেই নেওয়া যাক। তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার কচুরির পুরটা। দেখতেই পাচ্ছ আর কতটা নরম হয়েছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। অনেক অনেক ধন্যবাদ।